কোথাও উগ্রবাদকে সুরসুরি দেওয়া হয়? দেখেন, উগ্রবাদ গণতন্ত্রের মুখোশের মধ্যে এখন ফাংশন করতেছে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের এখানে যাদের কথা বললেন, এই বিরোধী দলকে সতর্ক করতে হবে, যেহেতু তাদের নামের সাথে একটা ইসলামী আছে। যদিও এখানে ভাই বললেন যে ইসলামী বইলা এককভাবে তারাই ইসলামের এজেন্ট, এটা দাবি করার কোনো সুযোগ নেই, কারণ এটার আরও ভিন্ন স্কুল অফ থটও আছে। ফলে আপনি আপনার ব্যাখ্যাটাই হয়তো আপনি মদুদিজম করেন, এটাই সঠিক, এটা মনে করার কোনো কারণ নাই। দেখেন, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে তিনটা এলিমেন্ট যদি থাকে কোনো দলের মধ্যে, সে ক্ষমতা পাইলেই ফ্যাসিস্ট হয়ে উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেটা কি? ফার রাইট এক্সট্রিমিজম, রাইট উইং পপুলিজম অ্যান্ড অথরিটেরিয়ান কনজারভেটিভিজম। এই তিনটা এলিমেন্ট যে দলের মধ্যে থাকবে, যারা চর্চা করবে, ফ্যানাটিসিজম একটা, এই যে সুরসুরি দেওয়া, ইসলামের ব্যাপারে আমাদের আবেগ আছে, প্রত্যেকের আবেগ আছে। এইবার সেই আবেগটাকে আপনার ক্ষুদ্র দলীয় স্বার্থে, আপনার ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে, আপনার ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে আপনি যখন ব্যবহার করবেন, আপনি ইসলামেরই বড় ক্ষতি করতেছেন, ইসলামের বড় শত্রুতা করতেছেন, বা সবচেয়ে বড় শত্রুতে আপনি নিজে পরিণত হচ্ছেন, কিন্তু ইন দ্য নেম অফ ইসলাম আপনি করছেন। ফলে এই যে আরএসএস বিজেপি মার্কা রাজনীতি, এই মডেল থেকে বাংলাদেশে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের বের হইতে হবে। এবং গণঅভ্যুত্থান এই ধরনের আরএসএস বিজেপি মার্কা মতাদর্শপন্থী রাজনীতির বিরুদ্ধেই হয়েছিল। গণঅভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল কি? আকাঙ্ক্ষা ছিল আমরা কোনো আয়রন জ্যাকেট এরকম রাজনীতি দেখতে চাই না, একটা নাগরিক ভিত্তিক, আমার মর্যাদা আগে থাকবে। সেক্ষেত্রে আপনি যখন এই ধরনের ফার রাইট পপুলিজম এবং বা রিলিজিয়ন সেন্টিমেন্টকে ব্যবহার করে রাজনীতি করবেন, তখন আপনি এই আবেগের পক্ষে বিপক্ষে জনগণকে আপনি শত্রুতে বিভক্ত করে ফেলতে পারবেন। তো সেটা হলো আলটিমেট একটা সংঘাতের দিকে নিয়ে যায়। আপনি পশ্চিমবঙ্গে কৃত্রিমভাবে বিজেপি যেভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করে জিতে যেভাবে একটা হিন্দু আয়ন ঘটাচ্ছে, হিন্দুয়াইজেশন, যেটা রাম মাধব আরএসএস এর যে প্রধান তাত্ত্বিকদের একজন, তার একটা বই আছে হিন্দুত্ববাদী প্যারাডাইম, তারা এইটা শুধু পশ্চিমবঙ্গ না, এটা পুরা সাউথ এশিয়া জুড়ে তারা এটা একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট আকারে চালাচ্ছে। এটাই তাদের প্রকল্প, তারা এটাকে প্যারাডাইম বলতেছে। তারা এই প্রকল্প ছড়াই দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন জায়গায়। ফলে এইটা শুধু বাংলাদেশ ভারত এটা না, এটা পুরো সাউথ এশিয়া এবং গ্লোবাল থ্রেট। হিন্দুত্ববাদের এই উগ্র উত্থানটা, এটা আপনি দেখছেন কয়েকদিন আগে কানাডার সাথে এটা নিয়ে কি ঝামেলা হয়েছে, একটা গুপ্ত হত্যার কারণে। আমেরিকাতে কি ঝামেলা হচ্ছে, আমি আমেরিকা যখন গেলাম, নিউ ইয়র্ক পত্রিকা খুলে প্রথম পাতা উল্টাই দেখি যে বড় করে কলাম লেখা, এই হিন্দুত্ববাদী এক্সট্রিমিজমের থ্রেট গ্লোবালি কীভাবে আসছে। তো ফলে এটা একটা গ্লোবাল ইস্যু, এবং এই জায়গা থেকে ডেমোক্রেটিক মানবিক মর্যাদাবোধ সম্পন্ন রাজনীতিকে সেভ করার জন্য জনগণকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, এবং এই ধরনের ইমোশন, ইলিউশন, এই ধরনের হাইপ থেকে দূরে থাকতে হবে।